ঢাকার সাভার গো প্রজনন ও দুগ্ধ খামার থেকে সপ্তাহে 2 দিন মন্ত্রণালয়ে দুধ সরবরাহ করা হয়। অন্যান্য দিন উন্মুক্ত রাখা হয় সাধারণ মানুষের জন্য। এসব দুধ পাস্তুরিত না করেও প্যাকেটের গায়ে উল্লেখ করা হচ্ছে পাস্তুরিত দুধ। মূলত গত 6 মাস ধরে গো প্রজনন ও দুগ্ধ খামারের কর্মকর্তারা পাস্তুরিত দুধের নামে ক্ষতিকর ব্যাকটেরিয়া খাওয়াচ্ছেন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের। এর মাধ্যমে গত 6 মাসে ডেইরি কর্মকর্তারা হাতিয়ে নিয়েছেন অন্তত 25 লাখ টাকা। শুক্রবার মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রতি লিটার পাস্তুরিত দুধের মূল্য 70 টাকা ও নন পাস্তুরিত দুধের মূল্য নির্ধারণ করা হয়েছে 60 টাকা। অথচ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন উপেক্ষা করে ডেইরি কর্মকর্তারা নন পাস্তুরিত দুধ পাস্তুরিত উল্লেখ করে প্যাকেটজাতের মাধ্যমে প্রতি লিটার দুধে 10 টাকা অতিরিক্ত আদায় করছেন। আর পাস্তুরিত দুধের নামে ব্যাকটেরিয়া খাওয়াচ্ছেন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের। গবেষকরা বলছেন, পাস্তুরিত প্রক্রিয়ার মাধ্যমে গবাদি পশুর কাঁচা দুধ 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উষ্ণ করে আবার 30 সেকেন্ডের কম সময়ে 4 ডিগ্রি সেলসিয়াসের নিচে ঠান্ডা করে প্যাকেটজাত করতে হয়। ফলে দুধে থাকা ক্ষতিকর প্যাথোজেন সহ অন্যান্য ব্যাকটেরিয়া ধ্বংস করা হয়। সাভার কেন্দ্রীয় গোপ্রজনন ও দুগ্ধ খামারের বায়ার অফিসার সাইফুল ইসলাম বলেন, পর্যাপ্ত বাজেট না থাকার কারণে আমরা গ্যাস বিল পরিশোধ করতে পারিনি, যার ফলে তিতাস গ্যাস কর্তৃপক্ষ ডেইরি প্লান্টের গ্যাস সংযোগটি বিচ্ছিন্ন করে দেয়। গ্যাসের সংযোগ না থাকার কারণে দুধ গত 6 মাস বা কিছু কম সময় ধরে পাস্তুরাইজড করা সম্ভব হচ্ছে না। তাই এসব দুধ পাস্তুরিত প্রক্রিয়া ছাড়াই প্যাকেটজাত করা হচ্ছে। পাস্তুরিত না করে দুধের প্যাকেটে পাস্তুরিত উল্লেখ করা হচ্ছে। এতে মন্ত্রী সচিব ও জনগণকে ধোঁকা দেওয়া হচ্ছে কিনা জানতে চাইলে তিনি এই বিষয়ে সঠিক উত্তর দিতে পারেননি। তিনি বলেন, এই বিষয়ে ভালো বলতে পারবেন পরিচালক স্যার। জেনে শুনে মন্ত্রী সচিবদের ক্ষতিকর ব্যাকটেরিয়াযুক্ত দুধ খাওয়ানো হচ্ছে কিনা জানতে চাইলে সাভার কেন্দ্রীয় গোপ্রজনন ও দুগ্ধ খামারের পরিচালক ডক্টর মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, আমাদের কাছে বিকল্প কোনো উপায় ছিল না, তাই আমরা আগের পলিতেই পাস্তুরিত উল্লেখকৃত প্যাকেট ওই দুধ প্যাকেটজাত করে সচিবালয়ে পাঠাই। পাস্তুরিত না করেও দুধের মূল্য 10 টাকা অতিরিক্ত আদায়ের কারণও এ কৌশলে 25 লাখ টাকা আত্মসাতের বিষয়ে তিনি কোনো সঠিক উত্তর দিতে পারেননি। আঞ্জুম হক আরবি, টাইম নিউজ ডেস্ক।